ভুয়া সিম ও এমএফএস প্রতারণার দিন শেষ। ওটিপি জালিয়াতি আর অনলাইন জুয়া রুখতে এবার প্রযুক্তির চরম কড়াকড়ি নিয়ে আসছে সরকার। মোবাইল ব্যাংকিং ও সিমের অপব্যবহার ঠেকাতে বেশ কিছু বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী সিম নিবন্ধনের সময় গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল ডাটা মোবাইল অপারেটররা নিজেরা জমা রাখতে পারবে না। সরাসরি এনআইডির তথ্য যাচাই করা হবে কেন্দ্রীয় সিবিভিএমপি প্ল্যাটফর্মের মাধ্যমে। একই এনআইডিতে সর্বোচ্চ 5টি সিম নেওয়া গেলেও দ্বিতীয় সিমটি পেতে অপেক্ষা করতে হবে অন্তত 7 দিন। এছাড়া 2টির বেশি সিম নিতে গেলে লাগবে পুলিশ ও কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার বিশেষ অনুমতি। কোনো ব্যক্তি মারা যাওয়ার 6 মাস পর তার সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এমএফএস বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। জালিয়াতি ও অর্থ পাচার রুখতে চালু হচ্ছে এআই ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং এবং জিও ফেন্সিং প্রযুক্তি, যাতে সন্দেহজনক লেনদেনের সময় অবস্থানও নিশ্চিত হওয়া যায়। সরকারের এই সমন্বিত পদক্ষেপ ডিজিটাল আর্থিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ প্লাস 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।